আচ্ছা, আমরা ভিডিওটা আপলোড এখানে আপলোড ভিডিওস থেকে করতে পারি অথবা ক্রিয়েট থেকে। তবে তার আগে আপনার যে চ্যানেলে ভিডিও আপলোড করবেন সেই চ্যানেলটাতে কিন্তু আপনার থাকতে হবে, ঠিক আছে? যেমন আমরা কালকে এই চ্যানেলটা খুলেছিলাম, কিন্তু তো আজকে আমরা এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করব। তার আগে ভিডিও আপলোড করার জন্য অবশ্যই আমাদের একটা ভিডিও থাকতে হবে, তাই না? তো নতুন চ্যানেলে আপনারা যদি ভেরিফাই না করেন, ওই কালকে যে অপশনগুলো দেখাইছিলাম, যে একটা ফোন নাম্বার ভেরিফিকেশন ছাড়া 15 মিনিট প্লাস ভিডিও আপলোড করতে পারবেন না, কিন্তু বুঝা গেছে, এটা এনেবল করে নিতে হবে। তো ভিডিও পাবলিশের আগে অবশ্যই আপনারা ফোন নাম্বার দিয়ে এনেবল করে নেবেন। তো আমি আউটসোর্সিং ভিডিও ইনস্টিটিউটের একটা ভিডিও ডাউনলোড করেছি, এইটা আপনাদেরকে আপলোড দিয়ে দেখাচ্ছি। মানে বুঝতে পারছেন তো কোথা থেকে গেছি আমি? আচ্ছা, এই যে আমরা কালকে কি দিছিলাম, আমরা ডিফল্ট যে আপলোডের যে ফাইলগুলো আমরা আপলোড করছিলাম সেগুলো দেখেন তো, এটা ধরে নিছে না? দেখেন, কালকে কি আমরা ডিসক্রিপশন একটা দিছিলাম না? তারপরে আমরা একটা টাইটেল দিছিলাম না? ওই ডিসক্রিপশন এবং ওই টাইটেলটাই কিন্তু আমাদের এখানে ধরে নিয়েছে কিন্তু, ঠিক আছে? দেখেন, আমরা কি কোনো কিছু আপলোড করছি এখানে? করি নাই কিন্তু। তো এখন আমাদের ডিসক্রিপশন, মানে ডিসক্রিপশনটা আমাদের কিন্তু ঠিক আছে, মনে করেন ঠিক আছে, আমাদের আর এটা চেঞ্জ করতে হচ্ছে না। এখন আমাদের কি লাগবে? এই যে টাইটেলটা, টাইটেলটা আমাদের চেঞ্জ করতে হবে। মানে আমাদের টাইটেলটা কি আছে, মানে আমাদের ভিডিও টপিকটা ফ্রিল্যান্সিং ভার্সেস বিজনেস, ঠিক আছে? তো আমরা এটা অ্যাড করে দিচ্ছি, কপি করে নিই। হুম, আচ্ছা। হুম, হ্যাঁ, মানে আপনার এই ভিডিও সম্পর্কে, এটা আপনার ভিডিও সম্পর্কে ডিসক্রিপশনটা, ঠিক আছে? আপনার ভিডিও সম্পর্কে এখানে লিখবেন। এরপরে ডিসক্রিপশন দেওয়া হয়েছে, এখানে একটা কি চাইছে দেখেন তো, থাম্বনেল চাইছে না? তারপরে কি বলছে? প্লেলিস্ট। তারপরে কি বলছে? অডিয়েন্স। মানে আপনার যে ভিডিওটা, এটা মেড ফর মানে কিডস এর জন্য না অন্য কোনো ব্যক্তির জন্য, আমরা কিন্তু কালকে এই বিষয়ে আলোচনা করছি। তারপরে কি আছে? তারপরে আপাতত এখানে কিছু শো করাচ্ছে না কিন্তু, জাস্ট এগুলো আমরা আগে সেট আপ করি। এখন আমাদের ডিসক্রিপশন আছে, এখন আমাদের কি লাগবে? একটা থাম্বনেল লাগবে, তাই না? তো আমরা আমাদের যে কন্টেন্ট, মানে ফ্রিল্যান্সিং ভার্সেস বিজনেস বাই এমডি গোলজার হোসেন, এইটা আমাদের টাইটেল, তাই না? এইটা আমাদের টাইটেল। এখন এই টাইটেলটা নিয়ে আপনি চ্যাট জিপিটিতে যান, মানে আমরা তো ফটোশপের কাজ জানি না, জানি না কিন্তু আমরা চ্যাট জিপিটিতে যাচ্ছি, দেখি আমাদেরকে চ্যাট জিপিটি হেল্প করে কিনা থাম্বনেল সম্পর্কে। দিস মাই ইউটিউব টাইটেল, প্লিজ গিভ মি ইউটিউব টাইটেল। আমি দেখেন তো বেশি কিছু লেখছি, এখন কিন্তু আমাকে একদম থাম্বনেলের সবকিছু দিয়ে দেবে। দেখেন, এখানে সে আমাকে স্ক্রিপ্ট দিচ্ছে কিন্তু কিছু, আমি জাস্ট বলছি যে এটা আমার টাইটেল, আমাকে একটা ইউটিউবের থাম্বনেল দাও, ঠিক আছে? এ সব স্ক্রিপ্ট কিন্তু এখানে দিয়ে দিছে। এখানে কয়টা কনসেপ্ট কিন্তু দেখেন, কয়েকটা কনসেপ্ট দিছে কিন্তু। এই যে প্রথম কনসেপ্ট এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তিনটা, চারটা, চারটা কনসেপ্ট দিছে কিন্তু। এখন এখান থেকে আপনি যে কোনো একটা কনসেপ্ট নিয়ে আবার তাকে একটা দিতে পারেন, দেখেন।
তারপরে ইফ ইউ ওয়ান্ট টু নেক্সট লেভেল, তারপরে সে নিজে বলছে তুমি চাইলে আমি নেক্সট লেভেলে যাইতে পারি। তো ক্রিয়েট অ্যাকচুয়াল ইউটিউব থাম্বনেল, মানে আপনি চাইলে একটা থাম্বনেল সে আপনাকে তৈরি করে দিতে পারে, অথবা সে আপনাকে ভাইরাল টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ, মানে এই রিলেটেড আপনাকে ট্যাগও দিতে পারে। তারপরে সে আপনাকে আবার একটা টেমপ্লেটও দিতে পারে। এখন আপনি যদি জাস্ট বলেন, এখানে সে কি বলছে, জাস্ট টেল মি ক্রিয়েট থাম্বনেল ইমেজ, মানে তাকে যদি জাস্ট এইটাই যদি কপি করে দেন, সে আপনাকে কিন্তু একটা থাম্বনেল দিয়ে দেবে। তার আগে এই কন্টেন্টটা মূলত কার, এই কন্টেন্টটা হচ্ছে গোলজার হোসেনের, তাই না? তো আমাদের জাস্ট শুধু হচ্ছে একটা সাদা মাটা নিলে তো হবে না, আমাদেরকে গোলজার হোসেনের একটা ছবি দিতে হবে। তাহলে ছবিটা ম্যাচ করে সে সুন্দর করে আবার একটা থাম্বনেল তৈরি করে দিবে। আমরা একটা ছবি নেই একটা, দেখি ইমেজ কি আছে। আচ্ছা, সাপোজ ধরেন আমরা এই ইমেজটাই ডাউনলোড করে নিই, ভিডিও না, আচ্ছা এইটাই নিচ্ছি। আহ সেভ ইমেজ, এটা কোথায়, ডাউনলোডে নেই, জাস্ট অ্যাড ফটো। একটু লক্ষ্য করেন, এটা কিন্তু বেশি কিছু না, জাস্ট শুধু একটু দেখলেই না। এখন এখন আমরা তাকে কি বলছি, সে বলছে জাস্ট টেল মি, মানে সে তাকে বলতে বলছে ক্রিয়েট থাম্বনেল ইমেজ। আমরা জাস্ট এটা কপি করলাম। সে আমাদেরকে তিনটা কনসেপ্ট দিছে না, এই তিনটা কনসেপ্টের মধ্যে একটা বানাই দিবে কিন্তু, জাস্ট থাম্বনেল। এখন একটু অপেক্ষা করেন, আমরা ফটোশপের কাজ কিন্তু জানি না, মানে আমরা গ্রাফিক্স ডিজাইনার না কিন্তু, ঠিক আছে? তবু দেখেন এ সুন্দর করে আপনাকে একটা কিন্তু একটা থাম্বনেল তৈরি করে দিবে। একটু জাস্ট লক্ষ্য করেন। একটু সময় নেবে, তো যাক, দেখা যাক কি আসে। আপনারা ইমেজটা করে মানে থাম্বনেল হচ্ছে যখন ক্লায়েন্টের কাজ করবেন, যদি না পারেন, মানে ফটোশপে তো ক্লাস হবেই, তাই না? যদি না পারেন, ক্লায়েন্টের যদি বাজেট ভালো হয়, তাহলে গ্রাফিক ডিজাইনের কাছ থেকেও আপনারা থাম্বনেলটা করে ডিজাইন করে নিতে পারেন, বেশি দাম না। দেখেন সুন্দর করে দিচ্ছে না থাম্বনেলটা? আমরা গ্রাফিক ডিজাইনার না কিন্তু, তবু কিন্তু সুন্দর একটা থাম্বনেল দিচ্ছে। এই যে দেখেন, ফ্রিল্যান্সিং ভার্সেস বিজনেস, দেখা যাচ্ছে এটাও ফ্রিডম, এটাও ফ্রিডম, তাই না? এখানে কি বলছে, 100 ফ্রিল্যান্সিং এর হচ্ছে $100 মান, আবার হচ্ছে এখানে বিজনেসে দিচ্ছে পার, মানে $10,000 মান। এটা তো আপনার দিন বাই দিন এটা বাড়তে পারে, তাই না? এখন যদি এখানে বলেন, মানে এখানে যদি কোনো কিছু এডিট করার দরকার থাকে, ঠিক আছে, যেমন এই যে গোলজার হোসেনের তিনটা ছবি দেখা যাচ্ছে, তাই না? তো এখন এই ছবিটা যদি বলেন যে আমাকে গোলজার হোসেনের একটা ছবি তুমি আউট করে দাও এখান থেকে, আচ্ছা আমি লিখে দিচ্ছি, প্লিজ আউট। দেখি তারপর সে আউট করাই কি। জাস্ট এখান থেকে আপনার যে যে বিষয়গুলো এডিট করা দরকার, সাপোজ ধরেন এখানে আপনার পার মান্থ 10,000 প্লাস, তাই না? আপনি চাইলে এখানে তাকে লিখেও দিতে পারেন, তুমি এখানে বিজনেসের পার মান্থ $5,000 করে দাও, সে আপনাকে করে দেবে। ঠিক এইভাবে এখানে যেটাই বলবেন সে সেটাই আপনাকে এডিট করে দেবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, ইমেজ কি দিছে? হ্যাঁ, দুইটা। আচ্ছা দেখেন, এখন কিন্তু একটা নাই, আছে
এইটা বেটার লাগতেছে না এখন? এই পাশেরটা দেখেন তো, বেটার লাগতেছে না এটা? তো এগুলো সহজ না, এখানে তিনটা, এটা কিন্তু ভালো লাগতেছে না, লাগতেছে? তারপরে কয়টা, তারপরে দুইটা, এটাও ভালো লাগতেছে না, দেখেন। তারপরে ওটা কোথায় গেল, এইটা সুন্দর লাগতেছে না? দেখেন তো কত সুন্দর, আপনাকে একদম গ্রাফিক্স। এটা কি, আপনারা যারা গ্রাফিক্স এর কাজ জানি না তারা কি সহজে কি এরকম বানাইতে পারবো? পারবো না কিন্তু। আমি কি বেশি কিছু লিখছি? লেখি নাই, সহজ না বিষয়গুলা। জাস্ট এখন এটা কি করেন, ডাউনলোড করেন, ডাউনলোড ইমেজ। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় আছে। হ্যাঁ, না এটা ফ্রিতে হচ্ছে, ফ্রিতে আপনি 5টা ইমেজ জেনারেট করতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখি থাম্বনেল, ইউটিউব থাম্বনেলের সাইজ কত। থাম্বনেল সাইজ এখানে কত দেওয়া আছে, 1280 বাই 720, তাই না? এখন আমাদের ইমেজটা আসলে 1280 বাই 720 আছে কি? আহ এটা কোনটা, ইমেজটা কি আসছে? এটা কপি, কপি করে ডেস্কটপে যাই, পেস্ট, তারপরে প্রপার্টিজ, ডিটেলস। দেখেন এখানে কত আছে, 1536 বাই 1024, তাই না? কারণ আমাদেরকে এটা রিসার্চ করে নিতে হবে। আচ্ছা, আমরা ফটোশপ দিয়েও কিন্তু রিসার্চ করতে পারি। তো আমরা ফটোশপ জানি না, ফটোশপে না যাই আপাতত। তো আমরা ইমেজ রিসার্চ লিখে সার্চ করি, ইমেজ রিসাইজার অনলাইন অথবা রিসাইজ, যেমন এটা। তো অনেকগুলো সাইট পাবেন, যে কোনো একটা থেকে করে নিন, ঠিক আছে? আমাদের যে ইমেজটা আছে এটা সিলেক্ট করে নেই, যেমন এইটা, জাস্ট ডাউনলোড, সিলেক্ট। এখন আমাদের হচ্ছে কত সাইজ লাগে বলেন তো, 1280, তাই না? তারপরে কত, 720 না, 720। এখন এইদিকে আর আপনাকে কিছু করার দরকার নাই, যদি আপনার বলেন যে না কেবি বা এমবি এটা একটু আপনার হাই কোয়ালিটি দরকার, আমরা ধরেন 5 MB দিলাম, অরিজিনাল যেটা থাকবে ওইটাই, জাস্ট এক্সপোর্ট। দেখেন ইমেজটা কিন্তু রিসাইজ হইতেছে, ঠিক আছে? এখন এই যে এখান থেকে ডাউনলোড ইমেজ, ইমেজটা কিন্তু আবার ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? কত সুন্দর না? এইভাবে যখন এটা একটু সাইড কেটে গেছে মনে হয়, এটা মনে হয় একটু সাইড কেটে গেছে, এই সাইড গুলা থেকে মনে হয় একটু সাইড কেটে যায়। আচ্ছা, তবু আর একটা দেখি, সাইজ এখান থেকে অনেক অনেক সাইট পাবেন, কিন্তু এখান থেকে অনেক সাইট পাবেন, যে কোনো একটা থেকে আপনারা দেখবেন যে কোনটা আপনাকে ভালো সাপোর্ট দিচ্ছে। হুম, কি ক্লায়েন্টে এখন কেন, আপনারা আগে ক্লাসগুলো দেখেন, ক্লায়েন্ট পরে, এখন ক্লায়েন্টের কাছে কেন? আচ্ছা, আপনারা এগুলো সাইজ করে নিন, আমি যেটা আছে ওইটা আপাতত আপলোড করে দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা এগুলা সাইজ দেখে নেবেন। আর এগুলো হচ্ছে যখন ফটোশপের ক্লাস হবে না, আচ্ছা আবার ভেরিফাই আসছে, তো ফোন নাম্বার আবার ভেরিফাই করার মতো নাই। থাম্বনেল কাস্টম ফোন নাম্বার, দরকার নেই। আচ্ছা, এটা জাস্ট শুধু আপনারা এই যে আপলোড ফাইল আছে না, এখান থেকে জাস্ট আপলোড করে জাস্ট ফাইলটা সিলেক্ট করে দিলে কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে? এটা দেখাচ্ছে না, আমার ভেরিফাই আছে তো। এখন আসেন এখানে কি কি বলছে, প্লে লিস্ট। প্লে লিস্ট কি, সাপোজ ধরেন আপনার হচ্ছে আমরা এটা কি রিলেটেড, মানে ইউটিউব চ্যানেল করছি, এটা হচ্ছে নিউজ রিলেটেড, তাই না? তো আমাদের নিউজ হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির হইতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে,
তারপরে হচ্ছে আপনার রাজনীতির হচ্ছে হতে পারে, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল হতে পারে, তাই না? তো এক একটা ভিডিওর জন্য আমরা এক এক রকম প্লে লিস্ট তৈরি করতে পারি। যেটা ইন্টারন্যাশনাল সেটা আপনারা তৈরি করেন যে ইন্টারন্যাশনাল প্লে লিস্ট, মানে ইন্টারন্যাশনাল নিউজ। তারপরে যেটা মনে করেন যে আপনার এন্টারটেনমেন্ট, সেটা এন্টারটেনমেন্ট করেন, করে জাস্ট যে প্লে লিস্টের ভিডিও ওই প্লে লিস্টে রেখে দেবেন। বোঝা গেছে? আচ্ছা, তো আমরা এখন প্লে লিস্টটা এখানে তৈরি করতেছি না। তো এখন যে আমাদের যে ভিডিওটা আছে, এই ভিডিওটা কি আপনার হচ্ছে কিডস রিলেটেড না কিডস রিলেটেড না? আমাদের এটা কিডস রিলেটেড না, তো আমরা নো করে দিচ্ছি। জাস্ট এখন কি নেক্সট। আচ্ছা, এই যে এখানে অ্যাড সাবটাইটেল, তারপরে অ্যাড ইন স্ক্রিন, অ্যাড কার্ড, আমরা এখানে এখন যাচ্ছি না। আমরা যখন এসইও করব তখন এই বিষয়গুলো দেখবো, জাস্ট শুধু এটা স্কিপ করে যাচ্ছি। তারপরে এখানে দেখেন কপিরাইট, নো ইস্যু ফাউন্ড, মানে আমার এই ভিডিওটা কোনো কপিরাইট আসে নাই। ঠিক আছে, নেক্সট। এখন আপনার যে ভিডিওটা আছে এটা আপনি প্রাইভেট করবেন না আনলিস্টেড করবেন না পাবলিক করবেন? আচ্ছা, আনলিস্টেড করলে হবে কি, আপনার এই ভিডিওটা আনলিস্টেড অবস্থায় থাকবে। যদি কাউকে লিঙ্ক দেন তাহলে সে শুধু লিঙ্ক দিলে, যাকে লিঙ্ক দিবেন সেই ব্যক্তিটাই দেখতে পাবে। আর যদি প্রাইভেট করে রাখেন তাহলে আপনি ছাড়া আর এই ভিডিওটা কেউ দেখতে পারবে না। আর পাবলিক করলে এই ভিডিওটা পাবলিক হয়ে যাবে। পাবলিক করার পরে এখানে সেট অ্যাজ ইন ইনস্ট্যান্ট প্রিমিয়ার, ঠিক আছে, এটা করা যায়। তো এটা করলে হয় কি, যে আপনার প্রিমিয়ার যে ব্যক্তি ইয়াগুলো আছে তাদের কাছে এটা নোটিফিকেশন চলে যায়। তো আপনারা সবসময় এটা জাস্ট শুধু পাবলিক করে, যদি চান যে না এটা আমার এই ভিডিওটা এখন পাবলিশ করা যায়, তাহলে পাবলিক করে রাখতে পারেন। তো এখানে আর একটা দেখেন শিডিউল আছে কিন্তু। তো আমরা হচ্ছে এর আগে যেমন শিডিউল করা ফেসবুকে দেখছিলাম, তাই না? তো চাইলে আমরা এই ভিডিওটা শিডিউল করে রাখতে পারি। তো শিডিউলে ক্লিক করার পর এখন এখানে আমাদের সময় মানে ডেট দেখাচ্ছে, এটা কয় তারিখে আমরা শিডিউল করব। সাপোজ ধরেন এটা 7 তারিখে, এখন কয়টার সময়। টাইম জোন আমাদের কিন্তু হচ্ছে ঢাকা যে টাইম জোন আছে ওইটাই কিন্তু আমাদের সেট আপ, মানে অটো সেট আপ হয়ে আছে। কিন্তু এখন আমাদের ভিডিওটা কয়টার সময় পাবলিশ হবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টাইম কিন্তু শো করাবে। ঠিক আছে, আপনারা হচ্ছে টাইমটা ইন্টারন্যাশনাল হিসেবে চুজ করে দেন, তারপরে এখানে পাবলিশ করে দিতে পারেন। সাপোজ ধরেন আমার ভিডিওটা 12টার সময় হবে, তো আমি 12টা সিলেক্ট করে দিলাম। এখন এখানে টাইম জোনে যান, টাইম জোন এখানে আমাদের লোকাল টাইম আছে। ঠিক আছে, তারপরে আপনার কোন টাইম জোনটা দরকার আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারেন। বুঝা গেছে? আচ্ছা, আমরা আপাতত এটা শিডিউল করতেছি না, তো আমরা শিডিউলে এটা না হবে। আচ্ছা, এখন আমাদের ভিডিওটা আমরা পাবলিশ দিব, জাস্ট পাবলিশ। এখন এখান থেকে আপনার ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। আপনি চাইলে এই ভিডিওটা আপনার হচ্ছে মেসেঞ্জারে কোনো ফ্রেন্ডকে দিতে পারেন, হোয়াটসঅ্যাপে দিতে পারেন, বা লিঙ্কটা কপি করে কাউকে এখানে দিতে পারেন। তো আমাদের দরকার নেই, আমরা দিচ্ছি না, আমরা এগুলা পরে দেখব। ঠিক আছে, এখন আসেন, আমাদের এই ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা হচ্ছে একটা ট্যাগ সেট আপ করতে হয়। ট্যাগ গুলো কি সেট আপ করছি? করে নাই, মানে কিছুই করে নাই, জাস্ট শুধু ভিডিওটা আমরা কিন্তু পাবলিশ করে দিয়েছি, তাই না? এখন আসেন, এই ভিডিওটা আমাদেরকে এসইও করতে হবে কিন্তু। এখন এসইও গুলো তো আমরা এখান থেকে সরাসরি করতে পারি না, করতে পারবো? তো এর জন্য আমাদের হচ্ছে কি লাগবে, টুলস লাগবে দুইটা। বোঝা গেছে? হ্যাঁ, আপলোড দেওয়ার পরে এটা হচ্ছে অন পেজ এসইও। যেমন অন পেজ এসইও কথা বলে না অনেকে, এইটা হচ্ছে সে অন পেজ এসইও। যেমন আমরা ওয়েবসাইটের মধ্যে ওয়ার্ডপ্রেস সিএমএস এর মধ্যে হচ্ছে আমরা যেমন আহ কি জানি ইয়াটা মনে আসতেছে না। আচ্ছা, যাই হোক, বিভিন্ন টুলস দিয়ে এসইও করি, তাই না? এখানেও আমার দুইটা টুলস লাগবে, একটা হচ্ছে ওটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং হচ্ছে এসইও অ্যানালাইটিক্স রিপোর্ট রিসার্চ করার জন্য। আর এখানে হচ্ছে আমরা ভিটাইকিউ এবং টিউব বডি, এই দুইটা দিয়ে কিন্তু এসইও করতে পারি ইউটিউবের জন্য। তো আমরা হচ্ছে আগে এক্সটেনশন গুলা অ্যাড করাই নিই। ভিআই ভিআই কিউ, ভিটাইকিউ ক্রোম এক্সটেনশন, জাস্ট এটা লিখে সার্চ করেন। সার্চ করার পরে এখানে প্রথমে একটা সাইট পাবেন কি, ক্রোম ওয়েব স্টোর। ঠিক আছে, এই ক্রোম ওয়েব স্টোর থেকে আপনারা ভিডিওটা অ্যাড করে নিন, এই যে এটা।
ঠিক আছে? জাস্ট অ্যাড। আচ্ছা, এখন হচ্ছে এটা কিন্তু আপনাদের হচ্ছে করে নেবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আপনারা কন্টিনিউ উইথ গুগল করবেন। জাস্ট কন্টিনিউ। সাকসেসফুল হয়ে গেছে। আর একটা আছে টিউব বাডি। টিউব টিউব বাডি ক্রোম এক্সটেনশন, এই দুইটাই আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড ক্রোম, অ্যাড এক্সটেনশন। কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ। জাস্ট এক্সটেনশন দুটো অ্যাড করে নেবেন। এই এক্সটেনশন ছাড়া কিন্তু আবার এসিও করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, আমাদের এক্সটেনশন কিন্তু দুইটা অ্যাড হয়ে গেছে, তাই না? এই দুইটা আমরা প্রিন্ট করে রাখি যাতে আমাদের স্ক্রিনে দেখা যায়। এখন হচ্ছে আমাদের যে ভিডিওটা আছে আমরা এটা একবার রিফ্রেশ করে দিই যে আসলে আমাদের নতুন কোনো অপশন অন হয়েছে কিনা। আচ্ছা, দেখেন তো আগের থেকে অনেক কিছু এখন চলে আসছে না? চলে আসছে কি? আগে কি এই অপশন গুলো ছিল আমাদের? দেখেন ছিল কি? কোনটা পর্যন্ত ছিল? জাস্ট আমাদের এই যে অ্যাডাল্ট কন্টেন্ট, এই যে অ্যাডাল্ট কন্টেন্ট বলতে এটা পর্যন্ত ছিল, মানে পেড প্রমোশনও ছিল এবং অডিয়েন্স এটা পর্যন্ত ছিল, তাই না? এরপরে যে বাকিগুলা সব কিন্তু এখানে চলে আসছে, যেমন ট্যাগ, তারপর আর একটা আছে কি কোলাবরেশন, তারপরে হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ সেট আপ করার অপশনটা চলে আসছে, রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, তারপরে হচ্ছে লাইসেন্স, আসলে আপনার এটা অন্য কোথাও থেকে কিনছেন কিনা সেটা, তারপরে ক্যাটাগরি, তারপরে কমেন্ট এটা অন থাকবে না অফ থাকবে, এগুলো সব কিন্তু চলে আসছে, তাই না? চলে আসছে না, দেখেন তো। এখন আমরা এগুলো সেট আপ করবো, মানে এই সেট আপ গুলাই হচ্ছে আপনার এসিও এর কাজ। বোঝা গেছে? আর এগুলো দেখবো একটা একটা করে আমরা সেট আপ করে দেখবো। এখন আসেন, আমাদের হচ্ছে আসসালামু ভিডিও আলাইকুম। হচ্ছে আশা এইটা, করি তাই না? সকলে ভালো আছেন। আজ আমরা এটা লিঙ্কটা কপি করলাম, কপি করে আর একটা সাইটে যাচ্ছি, ওয়েবসাইটে, মানে আমাদের ব্রাউজারে লিঙ্কটা পেস্ট করি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। একটু অপেক্ষা করেন, চলে আসছে। আজকে এই ক্লাসটিতে আমরা আলোচনা করব নেট সম্ভবত স্লো যার কারণে এই কাজ হচ্ছে। হুম, আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে এটা দেখানোর কারণ হচ্ছে কি, এখানে ওই যে এসইও এর স্কোর গুলো আছে না, সেই স্কোর গুলোর জন্য জাস্ট আপনাদেরকে এখানে নিয়ে আস। নেটে তো আবার কাজ করতেছে।
এটা দিলে কি হয়? আসসালামু আলাইকুম। সাইলেন্স আছে। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ, ভিডিও ক্লায়েন্ট আপনার পাবলিশ করে দিন। আপনি জাস্ট ওই সেটআপ গুলা করবেন। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে ভিডিও লিঙ্ক যা শুধু ভিডিও গুলো হচ্ছে আপনাকে দিয়ে দেবে গুগল ড্রাইভের মধ্যে। আপনার সেগুলা ইয়ে করে ডাউনলোড করে আবার নিজেকে আপলোড করতে হতে পারে। বোঝা গেছে? আর এখানে কাজ করতেছে নাকি বুঝলাম না। এরকম করলে কি হয়? আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনার বিফোর না দেখে তো আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আসসালামু আলাইকুম। আসসালামু এটাই তো বুঝতেছি না কেন যে এরকম হচ্ছে। না, এটা হচ্ছে আপনাদের আফটার বিফোর ওয়ার্ক না দেখালে বুঝবেন না সহজে যে আসলে কোনটা সেট আপ করলাম। নেটটা একটু চেঞ্জ করে দেখি। শেয়ার আছে না? আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই অবস্থা সব সব একই অবস্থা। আচ্ছা, আমরা জাস্ট সেট আপ গুলা দেখি, ঠিক আছে? আর নেট খারাপ হলে তো আমাদের করার কিছু নেই। আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার যে বিষয়গুলো আছে এখানে কয়েকটা বিষয় শেয়ার হয় নাই।
আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে আমাদের কি টাইটেল, তারপরে কি এটা হচ্ছে ডিসক্রিপশন, তাই না? আর এরপরে এটা কি, এটা আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে ট্যাগ সেকশন। কোথায়? এই যে ট্যাগ, আমরা আগে এই বিষয়গুলো দেখি। এই যে ট্যাগ, তারপর ডিসক্রিপশন এবং হচ্ছে টাইটেল, এই তিনটা বিষয় একটু ভালো করে বুঝেন। এখানে টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ, এখানে আপনার যে টাইটেলটা আছে, এই টাইটেলটা যে কিওয়ার্ড কিছু ইউজ করব, সেটা আপনার টাইটেলের মধ্যে থাকতে হবে, ডিসক্রিপশনের মধ্যে থাকতে হবে এবং ট্যাগ সেকশনে থাকতে হবে। তাহলে আমরা একটা 10 পাবো, মানে একটা 20 মার্ক পাবো, মানে 100-র মধ্যে। এইটা আমরা যখন দেখতে গেছি না, এই যে এখানে এই এসইও স্কোরটা এখান থেকে দেখতে পাইলে যে বিষয়গুলো আমরা সহজে বুঝতে পারবো। বোঝা গেছে? 20 পাবো। আর একটা আছে, সেটা হচ্ছে আপনার এই যে ডিসক্রিপশনটা আছে, ডিসক্রিপশনের মধ্যে কিছু ট্যাগ সেকশন রাখতে হবে, সেখানে 20 পাবো। কত গেল? 40। আর একটা আছে এখানে ট্যাগ কাউন্ট, ট্যাগ কাউন্টের মধ্যে আপনাকে রাখতে হবে কত? আপনার সর্বনিম্ন হলে 20টা ট্যাগ এখানে রাখতে হবে, এখানে পাবো 20। 3 কত হলো? 60 হলো না? আর আর থাকে কত? 40। এই 40-এর মধ্যে আপনার র্যাঙ্কের ট্যাগ রাখতে হবে 5টা। র্যাঙ্কের ট্যাগ কি? র্যাঙ্কের ট্যাগ হচ্ছে যেমন এখানে মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন দেখাচ্ছে না? আসলে এই ট্যাগটা দিয়ে আপনার ভিডিওটা র্যাঙ্কে আসবে কিনা বা র্যাঙ্কে আছে কিনা, এটা হচ্ছে র্যাঙ্কের ট্যাগ। এই 5টা রাখলে এখানে পাবো 20। 80 হলো, 4 20 80। আর একটা হচ্ছে আপনার সেটা হচ্ছে মানে ভ্যালু অফ র্যাঙ্ক ট্যাগ, ঠিক আছে? মানে এই র্যাঙ্কের ট্যাগের মধ্যে আবার একটা হাই ভ্যালু র্যাঙ্কের ট্যাগ আছে, এটার জন্য পাবো আমরা 20। এই হলো 100। ঠিক আছে? এইগুলো জাস্ট মেনটেন করে আমাদেরকে কাজগুলা করতে হবে। এখন এখন সাপোজ ধরেন এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল, নতুন চ্যানেলে তো আমাদের র্যাঙ্কের ট্যাগ থাকবে না, থাকবে? থাকবে না কিন্তু। তারপরে এখানে আরেকটা বিষয় আছে, এই নতুন চ্যানেলের মধ্যে আপনার হচ্ছে কিছু লং টেল কিওয়ার্ড কিন্তু ইউজ করতে হয় প্রথম অবস্থায়। আপনাকে নতুন অবস্থায় কিন্তু কেউ সহজে চিনবে না, চিনবে? এই জন্য আপনাকে নতুন অবস্থায় কিন্তু লং টেল কিওয়ার্ড কিছু ইউজ করতে হবে। সেটা কিরকম হতে পারে? যেমন গোলজার, গোলজার একটা হচ্ছে আপনার কিওয়ার্ড না? এটা কিন্তু শর্ট কিওয়ার্ড। তারপরে গোলজার হোসেন, গোলজার হোসেন হলো, গোলজার থেকে গোলজার হোসেন, এটা কিন্তু শর্ট। তারপরে কি আসে? সাপোজ ধরেন ডিজিটাল মার্কেটিং উইথ গোলজার হোসেন, এখন কিন্তু এটা লং টেল হয়ে গেল। বোঝা গেছে? এইরকম করে নতুন অবস্থায় আপনাদেরকে কিছু লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড ম্যাচ করেই আপনাকে চ্যানেলে কিন্তু রাখতে হবে। বোঝা গেছে? তো আমরা এইভাবে আসলে চ্যানেলটা সেট আপ করবো, মানে কিওয়ার্ড গুলা। এখন এখানে দেখেন, ফ্রিল্যান্সিং ভার্সেস বিজনেস, এটা একটা আমাদের কিওয়ার্ড হতে পারে না? তারপরে ফ্রিল্যান্সিং, এটা একটা কিওয়ার্ড হতে পারে না? তারপরে বিজনেস, এটা একটা কিওয়ার্ড হতে পারে না? তারপরে মেক মোর মানি, এটা তো একটা কিওয়ার্ড হতে পারে, হতে পারে? তো আমরা এই ট্যাগটা, এই টাইটেলটা থেকে কিন্তু আমরা কয়েকটা কিওয়ার্ড কিন্তু বের করতে পারি, পারি না? তো এগুলো আমরা কিভাবে করব? এখন ইতিমধ্যে কিন্তু আমাদের টাইটেলের মধ্যে কিন্তু এগুলা আছেই, তাই না? প্রথম আমি কি বলছিলাম? এই যে ট্যাগেও যেটা রাখতে হবে, ডিসক্রিপশনও সেটা রাখতে হবে, টাইটেলও সেটা রাখতে হবে, তাহলে আমরা কিন্তু 20 পাবো, বলছিলাম না? এখন এখান থেকে আমরা এটা কপি করে নিলাম, ফ্রিল্যান্সিং ভার্সেস বিজনেস। এইটা এখন আমরা ট্যাগ সেকশনে বসাই দিই, মানে ডিসক্রিপশন সেকশনে। হ্যাশট্যাগ আমাদের ওগুলো যেগুলো আছে ওভাবেই থাক। এখন দেখেন, এটা আমাদের কিন্তু একটা জাস্ট শুধু ক্লিকেবল ধরে নিচ্ছে, তাই না? তো এখন এটা আমাদেরকে জাস্ট ম্যাচ করে দিতে হবে। আরে আচ্ছা, ফ্রিল্যান্সিংটাই দিলাম। এটা আমাদের কিন্তু একটা কিওয়ার্ড হ্যাশট্যাগ হয়ে গেল, মানে এটা আমাদের টাইটেলেও আছে, ডিসক্রিপশনে আছে। এখন কোন জায়গায় রাখতে হবে? ট্যাগ সেকশনে রাখতে হবে। এই যে ট্যাগ,
ট্যাগে রাখলাম। এটা কেটে দেই, ফ্রিল্যান্সিং পর্যন্ত রাখি। এফ আর ডবল ই পি সি, ফ্রিল্যান্সিং। কি বেশি রাখলে? না, কোনো সমস্যা নাই। আপনার রিলেটেড ট্যাগ আপনি 20-30 এরকম রাখতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমাদের এটা কয়টা হলো? 3টা জায়গায় হলো না? দেখেন তো, ফ্রিল্যান্সিংটা আমাদের টাইটেলে আছে না? টাইটেলে আছে, তারপরে ডিসক্রিপশনে আছে, আছে ডিসক্রিপশনে, তারপরে হচ্ছে আপনার ট্যাগ সেকশনে আছে। এটা আমাদের 3টা জায়গায় কিন্তু চলে আসছে। এইরকম আপনারা ট্রাই করবেন 5টা 5টা কিওয়ার্ড এরকম আপনার টাইটেলেও থাকবে, ডিসক্রিপশনেও থাকবে, ট্যাগ সেকশনেও থাকবে। তাহলে আপনারা এখান থেকে 20 মার্ক পাবেন। বোঝা গেছে? বিজনেস, তারপরে বিজনেস, দেখেন হচ্ছে কিন্তু, মানে দুইটা হলো না, এরকম 5টা আপনারা রেখে দেন। তারপরে মেক মোর মানি, এটা দেন। কোথায় গেল? মেক মোর মানি, তারপরে এখানেও দেন মেক মোর মানি। এরকম করে আপনারা চেষ্টা করবেন 5টা অপশন যেন এখানে থাকে। বোঝা গেছে? মানে প্রথম ধাপটা কিন্তু গেল। এখন আসেন, এখন আমরা কিওয়ার্ড গুলা কিভাবে সেট আপ করতে পারি। মানে আমাদের কিওয়ার্ড গুলা, আমি কিন্তু কালকে বলছিলাম যে আপনাদের চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড রাখবেন এবং আপনার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড রাখবেন। বোঝা গেছে? এখন সাপোজ ধরেন আমি এটা ভিডিও ছাড়ছি কি আমাদের চ্যানেলে, ফ্রিল্যান্সিং ভার্সেস বিজনেস হুইচ পাথ মেক মোর মানি। বোঝা গেছে? এটা কিন্তু আমাদের ক্যাটাগরি কিন্তু আলাদা, আর আমাদের চ্যানেল ক্যাটাগরি কি? নিউজ রিলেটেড। বোঝা গেছে? তো এরকম আপনাদের ক্লায়েন্টের ভিডিও আলাদা হইতে পারে, চ্যানেলটাও কিন্তু আলাদা হইতে পারে, সচরাচর হয় না কিন্তু। তো সেক্ষেত্রে আমরা চ্যানেলের মধ্যে কিছু কিওয়ার্ড কিন্তু সেট আপ করছিলাম কাল। Hey, how's বোঝা that New গেছে? Year's resolution going? What are সেট you আপ করছিলাম না কালকে? আমরা আবার You চ্যানেলে know, that দেখি যাই। YouTube channel you say you're gonna start? Well, yeah, I'd like to, but editing's really hard. চ্যানেল, এখান থেকে কাস্টমার চ্যানেল যাই। এখান থেকে সেটিং, তাই না? সেটিং থেকে চ্যানেল, এই যে দেখেন আমরা এখানে কিছু কিওয়ার্ড রাখছি না? তো আপনারা ট্রাই করবেন এই সাম কিওয়ার্ড গুলা, আপনার চ্যানেলের কিওয়ার্ড গুলা আপনারা ভিডিওতে দেওয়ার চেষ্টা করবেন। বোঝা গেছে? দেন তারপরে আপনাদের যে এখানে যে টাইটেলটা আছে, ভিডিও টাইটেলটা, এই টাইটেল থেকে আপনারা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড রিসার্চ করে বাকি কিওয়ার্ড গুলা এখানে সেট আপ করে দেবেন। এখন আসেন আমরা চ্যানেলের হচ্ছে মানে ভিডিও অনুযায়ী কিওয়ার্ড গুলা কিভাবে রিসার্চ করবো। তো আমাদের কাছে তো চ্যাট জিপিটি আছেই। চ্যাট জিপিটি কে বললেই সে আপনাকে সুন্দর সুন্দর হচ্ছে কিওয়ার্ড সে আপনাকে রিসার্চ করে দেবে। দিস আওয়ার ভিডিও title please make YouTube best tag। যার শুধু একটু লিখলাম, দেখেন কত সুন্দর আপনাকে, যেমন হাই র্যাঙ্কিং ইউটিউব ট্যাগ দিচ্ছে কিন্তু। আপনার দেখেন এটা কিন্তু আপনার এখানে লং টেল এবং শর্ট টেল সে কিন্তু দুইটাই দিচ্ছে কিন্তু। তারপরে হচ্ছে বোনাস দিচ্ছে কিছু, তাই না? তো এখান থেকে আপনার যে বিজনেসে, মানে আপনার যে কিওয়ার্ড রিলেটেড যেটা কিওয়ার্ড আছে, দেখেন ফ্রিল্যান্সিং ভার্সেস বিজনেস, ফ্রিল্যান্সিং অর বিজনেস, ফ্রিল্যান্সিং ভার্সেস এন্টারপ্রেনারশিপ, তারপর দেখেন এখানে অনেক দিচ্ছে না? এখান থেকে আপনার যে লং টেল আছে, শর্ট টেল আছে, একটা একটা করে কপি করে আপনারা দিতে পারেন। তো আমি এখানে সব একটা কপি করতেছি আর দিচ্ছি। একবারে তো কপি করলে মনে হয় নেবে না এখানে।
নিয়ে নিচ্ছে সেম এইভাবে দিতে পারে। তো আর একটা বিষয় মানে কিওয়ার্ড গেল কিন্তু এখন হচ্ছে আসেন আমাদের হচ্ছে র্যাঙ্কেড কিওয়ার্ড। এখানে কিন্তু একটাও কিন্তু র্যাঙ্কেড কিওয়ার্ড নাই, এ দুইটা চলে আসছে। আপনাদের এই ভালো আছে, দুইটা কিন্তু চলে আসছে। দেখেন এই যে দেখেন এই যে এখানে হ্যাশট্যাগ দিয়ে 26 আছে না, আর একটা হ্যাশট্যাগ দিয়ে দেখেন তো 91 আছে না, এই দুইটা কিন্তু আপনার র্যাঙ্কেড কিওয়ার্ড কিন্তু। বোঝা গেছে? মানে এই ফ্রিল্যান্সিং ভার্সেস বিজনেস এইটা দিয়ে যদি সার্চ দেন তাহলে আপনার ভিডিওটা এই 26 নম্বরে দেখাইলে দেখাইতেও পারে। বোঝা গেছে? দেখাইলে দেখাইতেও পারে। আচ্ছা আমরা এটা একটু কপি করে নিয়ে দেখি। ফ্রিল্যান্সিং আর কপি করলাম, এটা সেভ দিয়ে রাখি জাস্ট। কপি করে দেখি আসলে দেখায় কিনা, একটু চেষ্টা করে দেখি যদি দেখো। 26 নম্বরের কথা বলছি, দেখেন এটা আমাদের ভিডিও না, চলে আসছে সেম। আপনার ওই যে আরেকটা কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে 91 নম্বরে ভিডিওটা কিন্তু দেখাইতে পারে। বোঝা গেছে? দেখেন ইতিমধ্যে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু 8টা ভিউজও কিন্তু চলে আসছে। বোঝা গেছে? তার মানে কি যদি আপনার এসইও এবং কন্টেন্ট যদি ভালো হয় তাহলে আপনি সহজেই ভিউজ পাবেন। বোঝা গেছে? এই যে ফ্রিল্যান্সিং ভার্সেস বিজনেস, এই এত তাড়াতাড়ি এটা ট্যাগ র্যাঙ্কে কেন আসার কথা, কেন আসলো? মানে আমাদের কিওয়ার্ড, টাইটেল, ডিসক্রিপশন 3 জায়গাতেই কিন্তু ম্যাচ আছে, তাই না? দেখেন এখানেও কিন্তু ম্যাচ আছে, ফ্রিল্যান্সিং ভার্সেস বিজনেস, ফ্রিল্যান্সিং ভার্সেস বিজনেস কিওয়ার্ডের সঙ্গে এখানে ম্যাচ পাচ্ছেন না। আর ডিসক্রিপশনে কিন্তু আমরা বসাই দিছি, বুঝি না? সেম এই এই ইয়েগুলো ফলো করেই আপনারা এসইও গুলো করবেন কিন্তু। বোঝা গেছে? আচ্ছা আমাদের এসইও কিন্তু কিওয়ার্ড এখানে সর্বনিম্ন কত মানে সর্বোচ্চ কত দিতে পারবেন? 500 ক্যারেক্টার, 500 ক্যারেক্টার দিতে পারবেন। বোঝা গেছে? আর এখানে আপনার ট্রাই করবেন সব সময় যেন 20টার উপরে আমাদের কিওয়ার্ড গুলো বসাইতে পারি। এটা লং টেল উইথ শর্ট টেল মানে দুইটাই ম্যাচ করে। বোঝা গেছে? তার মধ্যে আবার কি কি বলা আছে, আপনার চ্যানেল রিলেটেড কিছু ট্যাগ থাকবে, ভিডিও রিলেটেড থাকবে। বোঝা গেছে? আচ্ছা এখন এখানে আসি আমরা। এরপরে হচ্ছে কি কোলাবরেশন। কোলাবরেশনটা কি? এখন সাপোজ ধরেন আমার হচ্ছে নতুন চ্যানেল এটা ফ্রিল্যান্সিং কি জানি বলে নিউজ বিডি, এটাও মনে হয় যে গোলজার হোসেনের এই চ্যানেল, মানে আমাদের আউটসোর্সিং বিডি। তো আমাদের ইতিমধ্যে আউটসোর্সিং বিডি কিন্তু প্রায় 200 কে সাবস্ক্রাইব না, আমাদের এখানে কিন্তু সাবস্ক্রাইব নাই। তো আমরা চাইলে এই ভিডিওটা কোলাবরেশন করে আমাদের যে আউটসোর্সিং বিডি আছে তাকে কোলাবরেশন করে দিতে পারি। যখন সে কোলাবরেশনটা অ্যাকসেপ্ট করবে তখন ওই চ্যানেলের যে ইয়েগুলো আছে সেগুলোতে শো করাবে কিন্তু। তখন ওই কোলাবরেশন করে আমাদের এখানে সাবস্ক্রাইবার ভিউয়ার বাড়বে। বুঝা গেছে? মানে এক কথায় আমরা ফেসবুকে যেগুলো পোস্ট করি, পোস্ট করে আমরা হচ্ছে বিভিন্ন আমাদের যে যারা ফ্রেন্ড আছে ফ্রেন্ডকে ট্যাগ করে দেই না, সেম হ্যাঁ মেনশন ট্যাগ, সেম পদ্ধতি এইটা। তবে এখানে আপনার চ্যানেলের ওনার যতক্ষণ না অ্যাকসেপ্ট করছে ততক্ষণ পর্যন্ত কাজ হবে না। বোঝা গেছে? জাস্ট এখানে কি করবেন, চ্যানেল নেমটা সার্চ করেন, ও ইউটি আউটসোর্সিং বিডি কিন্তু চলে আসছে, আসছে না? এখন জাস্ট এখানে অ্যালাউ অ্যানালিটিক্স ভিউ, মানে সে আপনি তাকে যে হচ্ছে অ্যাক্সেসটা দিচ্ছেন ওই ব্যক্তিটা হচ্ছে মানে আমাদের আউটসোর্সিং বিডি যে চ্যানেলটা আছে সে এই ভিডিওটারও অ্যানালিটিক্সটা দেখতে পারে। জাস্ট ইনভাইট লিঙ্ক, এখন এই লিঙ্কটা জাস্ট হচ্ছে আউটসোর্সিং বিডির যে ইয়াটা আছে, যেমন সাপোজ ধরেন আমরা আমাদের হচ্ছে ব্রাউজার এইটা, এই ব্রাউজার আউটসোর্সিং বিডির হচ্ছে পেজের অ্যাক্সেসটা আছে। বোঝা গেছে? জাস্ট আমি লিঙ্কটা যদি এখানে দেই, ওখান থেকে যদি আউটসোর্সিং বিডি চ্যানেল দিয়ে এই লিঙ্কটা যদি হচ্ছে অ্যাকসেপ্ট করে তাহলে এটা কোলাবরেশন হয়ে যায়। বোঝা গেছে? আচ্ছা এটা এখন আমরা ক্যান্সেল করে দেই। ক্যান্সেল।
আচ্ছা, এগুলো অটোমেটিক চ্যাপ্টার, এগুলো যেগুলো আছে সব এগুলো অটোমেটিক, এগুলো কিছু করতে হবে না, জাস্ট যেভাবে আছে ওইভাবে থাকবে। এখানে জাস্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি এটা সিলেক্ট করে দিবেন। আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, তাই না? তারপরে এখানে কি ক্যাপশন, ক্যাপশন এটা নান যেটা থাকবে ওটাই দিতে পারেন। তো এগুলো হচ্ছে তেমন একটা কাজে আসে না। যেমন টাইটেল এন্ড ডিসক্রিপশন, টাইটেল ডিসক্রিপশন কি দেওয়া আছে, আমার ইংলিশ দেওয়া আছে, তাই না? তো এখানে জাস্ট হচ্ছে ইংলিশ সিলেক্ট করে দেন। কোথায় গেল? ইউনাইটেড স্টেট। আচ্ছা, এরপরে হচ্ছে রেকর্ডিং ডেট, আপনি ভিডিওটা কখন রেকর্ড করছেন, চাইলে এটা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। তারপরে লোকেশন, লোকেশন না দিলেও কোনো সমস্যা নাই। এখন আসেন, এখানে হচ্ছে লাইসেন্স। অনেক সময় আমরা বিভিন্ন জায়গা থেকে হচ্ছে ভিডিওর কন্টেন্ট কিনে নিতে পারি, সেটা হচ্ছে মিউজিক হতে পারে বা ফুল ভিডিওটা হতে পারে। তো এখান থেকে আপনার যদি কোনো লাইসেন্স ইয়ে থাকে, আপনার এখানে ক্রিয়েট কমন থেকে ইয়ে করে এটা লাইসেন্স আমরা পরে সেট আপ করে দিতে পারি। ঠিক আছে? তো এটা আপাতত এগুলো লাগবে না, এগুলো দরকার নাই। এর পরে একটা আছে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা আপনার এটা কি রিলেটেড, এটা কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম, অ্যানিমেশন, এটা আপনার যে ক্যাটাগরির সঙ্গে যায় সে ক্যাটাগরি দিয়ে দেবেন। আমার হচ্ছে এডুকেশন রিলেটেড, তাই না? তো এডুকেশন দিয়ে দিলাম। তো এখানে আরেকটা আছে টাইপ, এখানে আপনার কোনো মানে ক্যাটাগরির কনসেপ্টটা কি, মানে কি রিলেটেড, এটা টিপস হবে না এটা হচ্ছে লেকচার না এটা অ্যাক্টিভিটি। তো এটা আমার হচ্ছে সাপোজ টিপস রিলেটেড, এটা দিলাম। তো এখন এখানে যদি আপনার কোনো কিছু ইয়া থাকে যে আসলে এটা কি রিলেটেড প্রবলেম সলভ করে বা কি রিলেটেড টিপস দেয়, এ সম্পর্কে এখানে আপনি কিছু একটা লিখে দিতে পারেন। আচ্ছা, তারপরে একাডেমিক সিস্টেম, এটা কোন ইয়ার, তারপর বাংলাদেশ আমার এটা, তাই না? তো বাংলাদেশে থাকবে অটোমেটিক। তারপরে লেভেল কি, এটা দেখেন, এটা বিগিনার লেভেলের, তারপরে এন্টারটেনমেন্ট মানে ইন্টারমিডিয়েট লেভেলের হবে না অ্যাডভান্স লেভেলের। সাপোজ ধরেন এটা আমাদের যারা একটু ইন্টারমিডিয়েট মানে মধ্যবিত্ত অবস্থায় আছে তাদের জন্য। তো আমরা অ্যাডভান্স দিতে পারি না কেন? সাপোজ ধরেন আমাদের যে এটা ইয়া আছে, অ্যাডভান্স বলতে যারা একদম ভালো টপ পর্যায়ে আছে তাদের জন্য, তো আমরা এটা ইন্টারমিডিয়েট দিলাম। তারপরে এক্সাম এন্ড কোর্স, যদি এরকম কিছু থাকে, মানে এটা কোনো এক্সামের সঙ্গে এটা ম্যাচ করে কিনা। যেমন বিভিন্ন ওই যে এক্সাম গুলা থাকে না আপনার জব রিলেটেড, ওই রকম কোনো ইয়ে কেনা থাকলে এটা দিতে পারবে। তো আমাদের এটা দরকার নেই, এটা দেয়া লাগতেছে না। তারপরে কমেন্ট এন্ড রেটিং, তারপরে এখানে কমেন্ট আপনি চাইলে এটা অফ করে রাখতে পারেন, পজ করে রাখতে পারেন। তারপরে মডারেশন, এটা বেসিক, এগুলো যেভাবে থাকবে এগুলো দিয়ে দিন, এটা কোনো দরকার নাই। আর এখানে আছে শর্ট বাই, মানে আপনার যারা কমেন্ট করবে তারা শর্ট বাই হিসেবে দেখাবে না নিউজ দেখাবে। তো আপনারা সবসময় নিউজ করে রাখেন, যারা নতুন যারা কমেন্ট করবে তাদেরকে সবসময় যেন টপে দেয়। ঠিক আছে? জাস্ট সেভ, এগুলাই। আর এখানে আর বেশি কিছু নাই, মানে এই সেকশনটাতে এগুলাই আছে। আর এরপরে আমরা আর একটা কি গেছিলাম, সাবটাইটেল, তাই না? এখন দেখেন, আমরা ভিডিওটা একবার অন করি, ভিডিওটা মনে হয় এদিকে আছে, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের ভিডিও। ভাবে পরিচিত হই বাংলাদেশের 90% মানুষ এখন অনলাইন হতে আসক্ত, বিশেষ আচ্ছা, করে যারা এখানে এপ্রিল থেকে সাবটাইটেল শো যারা করবে। এই যে দেখেন তো, এই যে পাশাপাশি, তারপরে অনলাইন আসক্ত বিশেষ, একটার পরে দেখেন তো একটা ইয়ে আসতেছে না এখানে, আসতেছে কি ইংলিশ হলে হয়তো বা ওখানেও দেখাইতো, কিন্তু দেখাচ্ছে না। তার ফ্রিল্যান্সিং করি পাশাপাশি এক্সাম, কিন্তু একটার পরে একটা লেখা কিন্তু চলে আসতেছে, আসতেছে না। এইটাই হচ্ছে সাবটাইটেল। তো আমরা এই যে এখানে সাবটাইটেল আছে না, এখান থেকে সাবটাইটেল গুলা কিন্তু এই যে আমরা চাইলে এগুলা ডিলিট করেও দিতে পারি। যেমন আমাদের অটোমেটিক সাবটাইটেল কিন্তু অন হয়ে আছে এখান থেকে দেখে, মানে শুরু হয়েছে কোথা থেকে, 4 সেকেন্ড থেকে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছে, এটা সাবটাইটেল। তো এখানে যদি আপনার কোনো ক্রিয়েশন থাকে আপনি এটা লিখে দিতে পারেন, বা চাইলে আমরা এটা ডিলিটও করবেন, মানে এগুলো নাও রাখতে পারি সাবটাইটেল। ঠিক আছে? মানে বুঝতে পারছেন তো সাবটাইটেলটা কি? আচ্ছা, এটা গেল সাবটাইটেল গেল, আমরা ইয়ে করে দিলাম। এখন ইন স্ক্রিন আসে, এই যে ইন স্ক্রিনটা দিই, ইন স্ক্রিনটা কি, ইন স্ক্রিনটা আমরা একবার দেখি।
ইন স্ক্রিনটা হচ্ছে আপনার যখন ভিডিওটা শেষ হবে, মানে ভিডিওটা যখন শেষ, তখন হচ্ছে আপনি চাইলে এই ভিডিওর মধ্যে আরেকটা ভিডিও আপনার ওই অডিয়েন্সটাকে দেখাইতে পারেন। সাপোজ ধরেন আপনার ভিডিও এখানে হাজার হাজার ভিডিও আছে, তো এই রিলেটেড আরো ভিডিও আছে। আপনি চাচ্ছেন যে আপনার ভিডিওটা একটা অডিয়েন্স শেষ পর্যন্ত দেখলো, তো এই ভিডিওটা তাকে দেখালে তার কাজে আসতে পারে। তো এখান থেকে আমরা হচ্ছে এই যে দেখেন, এক ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব, ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব, তারপর ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব টু ভিডিওস, তারপরে এখানে ওয়ান ভিডিও ওয়ান প্লেলিস্ট ওয়ান সাবস্ক্রাইব, এগুলো অপশন দেখাচ্ছে না? তার মানে আমরা যদি এটা সিলেক্ট করি, এটা দেখেন আমাদের এই যে চ্যানেলের যে ইয়েটা দেখাচ্ছে লোগোটা, তার মানে আমার যে অডিয়েন্সটা আছে যদি সে সাবস্ক্রাইব করা না থাকে, এখানে ক্লিক করে সে কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে পারে। বোঝা গেছে? আর এখানে এখানে কি আছে, বেস্ট ফর ভিউয়ার দেওয়া আছে কিন্তু একটা। তো আমরা চাইলে এটা পরিবর্তন করে দিতে পারি। সেখানে চুজ স্পেসিফিক ভিডিও, মানে আপনি চাচ্ছেন এখান থেকে সিলেক্ট ফ্রম ইউর ভিডিওস অর ফ্রম এনি ভিডিওস অন ইউটিউব, মানে চাইলে আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিতে পারেন। আমার এখানে কেন শো করাচ্ছে না? কারণ আমার এখানে একটা ভিডিও দেওয়া আছে। যদি অন্য ভিডিওগুলো দেওয়া থাকতো তাহলে সেটা শো করাইতো। তো এখানে আরেকটা করা যায়, সার্চ ভিডিওস ফরম আদার্স চ্যানেল। আপনি চাইলে অন্য চ্যানেল থেকেও ভিডিও সার্চ করে এনে দিতে পারেন। আচ্ছা, আমি একটা সার্চ করে দেখি। ALANCYNG, ফ্রিল্যান্সিং উইথ GOLZ। আচ্ছা, দেখেন তো এখানে কতগুলা চলে আসছে না? আমাদের যে ফ্রিল্যান্সিং উইথ গোলজার লেখার পরে আমাদের আউটসোর্সিং বিডির যে ইয়েগুলা আছে সব চলে আসছে কি? এখন আমি চাচ্ছি এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি অ্যাড করে এখানে দিতে পারি। দেখেন, অ্যাড হয়েছে। এখন জাস্ট সেভ, মানে এই ভিডিওটা শেষ হওয়ার পরে আমার যে অডিয়েন্সটা আছে তাকে এই নোটিফিকেশন দেবে, তুমি চাইলে এই ভিডিওটা দেখতে পারো অথবা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আচ্ছা, আমি এটা সেভ করে দিলাম। সেভ। এখন আমরা দেখি এটা আসলে কাজ করে কিনা। আমাদের তো ভিডিও এটা, তাই না? খুব একটা ভালো না, যেহেতু ব্ল্যাক। আচ্ছা, এই যে ফ্রিল্যান্সার ভার্সেস বিজনেসম্যান, এটা একটা আজকে ক্লাসে এই পর্যন্ত কথা আছে। যদি এরকম আপনি ভিডিওস এন্ড প্র্যাকটিক্যাল বিষয় আচ্ছা, দেখার জন্য সরাসরি জানাতে একটু পারেন, অপেক্ষা অথবা করুন। আপনি যদি অনলাইন ভিত্তিক ভিডিও দেখতে চান, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আউটসোর্সিং ভিডিও, সেটা দেখে এই বিষয়গুলো আরো অনলাইন ভিত্তিক কিভাবে করা যায় বিস্তারিত আকারে আলোচনা করেছে। আল্লাহ হাফিজ। আচ্ছা, হয়নি, কাজটা সম্ভবত হয়নি। আমরা তাহলে আরেকবার দেখি যে ইন স্ক্রিন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে এই ক্লাসটিতে আমরা আলোচনা করব ফ্রিল্যান্সিং ভার্সেস বিজনেস। এটা এই হয়ে গেছে, কিন্তু একটু আপডেট হতে সময় নেই তো। ফ্রিল্যান্সিং এবং বিজনেস আমাদের লাইফে কিভাবে ইফেক্ট ফেলায় এবং এটা কিভাবে আমরা করে থাকি এবং একজন ফ্রিল্যান্সার কিংবা একজন বিজনেসম্যানের মধ্যে পার্থক্য, সেটা নিয়ে প্র্যাকটিক্যালি আলোচনা করব। এরকম এখন প্র্যাকটিক্যাল ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব, যে এটা একবার রিফ্রেশ দিই। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি সেই জন্য চলুন আমরা দুটো শব্দ আগে পরিচিত হই। বাংলাদেশের 90% মানুষ এখন অনলাইনে আসক্ত, বিশেষ করে যারা একটু এডুকেটেড এবং যারা একটু বসে থাকতেছে, যে বেকারগ্রস্ত, বিশেষ করে তাদের জন্য। আমি নিজে মূলত একজন ফ্রিল্যান্সার, যেহেতু আমি ফ্রিল্যান্সিং করি, পাশাপাশি একজন বিজনেসম্যান, ছোটখাটো কিছু বিজনেস করে থাকি, যেটা আমি পরবর্তীতে বলবো। দুটো ওয়ার্ড নেই, একটা হচ্ছে আচ্ছা, তার কারণে আমার হাতে দেখা খুব একটা ভালো না, যেহেতু ব্ল্যাক বোর্ডে লেখা হয় না দীর্ঘদিন যাবত। একটা শব্দ কথা হচ্ছে, যদি এরকম আপনি ভিডিওস এন্ড প্র্যাকটিক্যাল বিষয় দেখার জন্য সরাসরি জানাতে পারেন, যে ইউটিউব চ্যানেল আছে আউটসোর্সিং এই বিষয়গুলো আরো অনলাইন ভিত্তিক। আসসালামু আলাইকুম, আজকে ক্লাসে দেখার জন্য সরাসরি দেখতে চান, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আউটসোর্সিং ভিডিও, সেটা দেখে এই বিষয়গুলো আরো অনলাইন ভিত্তিক কিভাবে করা যায় বিস্তারিত আকারে আলোচনা করেছে। আপডেট হতে সময় লাগে এগুলো তো। আচ্ছা, কাজ হয়ে যাবে, হ্যাঁ, এটা কাজ হবে, কিন্তু এই যে আপডেট হতে এগুলো সময়গুলো নেয় আর কি। হয়ে আছে, কিন্তু অ্যাড হয়ে আছে, বোঝা যাচ্ছে, কিন্তু শো করাচ্ছে। হয়তো বা একটু সময় নেবে, তারপরে আবার দেখতে পাবো। আচ্ছা, এটা আপনারা দেখে নিন। তারপরে আরেকটা হচ্ছে কি, আই কার্ড। আই কার্ডটা এখানে কি,
এই যে আমার যে ফুল ভিডিওটা আছে এটা একটাবার করে নোটিফিকেশন দেবে এই যে এই সাইডে মানে আপনারা সেম পদ্ধতি এখান থেকে আপনারা ভিডিও অ্যাড করাই দিতে পারেন, প্লে লিস্ট দিতে পারেন, চ্যানেল দিতে পারেন, মানে এখান থেকে আপনারা তিনটা ভিডিও দিতে পারেন, তিনটা ভিডিও অ্যাড করাই দিতে পারেন। আমরা ভিডিও দেই, আবার দেখি ওই চ্যানেলে যাই, আহ যেটি সেম সাইটে দিলাম, এরকম করে আপনারা তিনটা কিন্তু দিতে পারেন, ঠিক আছে। তো আমরা একটাই দিয়ে জাস্ট সেভ দিচ্ছি, এটা আবার আপডেট নাই কিনা সেটা তো বলতে পারতেছি। দেখি আসসালামু আলাইকুম। আশা করি একজন ফ্রিল্যান্সার ভিডিওগুলো আমি পাশাপাশি সেই জন্য তো বিশেষ করে যারা বিশেষ করে তাদের জন্য আমি নিজে করে থাকি, যেটা একটা হচ্ছে আচ্ছা তার আগে কিন্তু ব্ল্যাকবোর্ডে লেখা হয় না, যদি বলি একটা অ্যাকচুয়ালি এই দুটার মধ্যে করতে গেলে পার্থক্য ফ্রিল্যান্সিং নিয়ে ফ্রিল্যান্সিং এবং ডিজাইনার এরকম অসংখ্য ফ্রিল্যান্সিং পেজ ক্রিয়েট করা না, এটা সম্ভবত নেই, ঠিক আছে। এই যে দেখেন এগুলো সবসময় বেলার মানে আসতেছে না আজকে, আপনার ভিডিও টিউবারে এটা কাজ করতেছে না, তো এটা হয়তো বা একটু পরে আপডেট দিলে দেখতে পাবেন। এই যে এখানে যেমন এই যে আপনার এইটা আসতেছে না, সেম এখানে একটা বারবার একটা নোটিফিকেশন আন, বোঝা গেছে। হ্যাঁ, আই বাটনটা ওইরকম একটা নোটিফিকেশন আন আপনার চ্যানেলের ইস্যু, বোঝা গেছে। আচ্ছা, আর কি আছে, আই কার্ড গেল, আর এখানে আপাতত কিছু নাই। এসিও বুঝতে পারছেন। আর ওই যে বিষয়গুলো বললাম এগুলো একটু জাস্ট মেনটেন করলে হয়ে যাবে। আর এখন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে এখানে কি কি কাজ দিবে, মূলত মূলত হচ্ছে আপনার ক্লায়েন্টের হয়তো বা থাম্বনেল ক্রিয়েট করা থাকবে না, তারপরে হচ্ছে ওর হচ্ছে এসিও থাকবে না, বোঝা গেছে। তো এসিও স্কোর গুলো আপনারা কেমনে বুঝবেন, এই যে এখানে আমার যে ভিডিওটা চলছিল না, এই যে এখানে আপনার ভিডিও টিউব বাড়ি হচ্ছে এক্সটেনশনের, এই যে দেখেন এই যে এসিও এটা প্লাস দেখা যাচ্ছে না, এটা এখন লোড দিচ্ছে মানে কাজ করতেছে না। এখানে হচ্ছে র্যাঙ্কের ট্যাগ থাকবে, তারপরে এসিও স্কোর, এখানে হয়তো এসিও স্কোর গুলো শো করাইতো, মানে আমার না থাকার কারণে মানে নেট কারণে শো করাচ্ছে না, কিন্তু বোঝা গেছে। তো এগুলো অপশন পাবেন, মানে এগুলোই কাজ করতে হবে, মানে তার টাইটেলটা যদি ঠিক না থাকে সেট আপ করে দিতে হবে, তারপর তার থাম্বনেল না থাকলে এগুলো সেট আপ করে দিতে হবে, ডিসক্রিপশন গুলো আপনাকে ঠিক করে দিতে হবে, তারপরে এসইও স্কোর গুলো ঠিক করে দিতে হবে, এবং পাশাপাশি কিছু ক্লায়েন্ট আছে আপনার কাছে হচ্ছে এই যে ভিডিও ভিউজ নেবে, সাবস্ক্রাইব নেবে, এগুলাই নেবে, বুঝা গেছে। এখন আসেন, আমরা তো কাজ এখানে শিখলাম, তাই না। এখন আমাদেরকে তো কিছু অফ পেজেরও কিছু কাজ শিখতে হবে, তাই না। এখন অফ পেজের কাজগুলো শিখতে গেলে অফ পেজের কাজ এটা তেমন একটা পাবেন না, মানে বেশি পাবেন না, মানে ওই যে 2 নম্বর ক্লায়েন্টে বেশি পাবেন কিন্তু। তো আর তবু দেখাচ্ছি, তো ইউটিউব LINK লিঙ্ক, ইউটিউব ভিডিও লিঙ্ক বিল্ডিং আছে, এই যে ইউটিউব ভিডিও লিঙ্ক বিল্ডিং লিখে সার্চ করবেন, সার্চ করার পরে এখানে হচ্ছে আপনারা অনেকগুলা কিন্তু লিঙ্ক, যেমন এই যে এখানে দেখেন, তারপরে একটা পলিট নামে একটা সাইট আছে না, ইউটিউব ভিডিও ব্যাকলিঙ্ক জেনারেট, এটা একটা। তারপরে হচ্ছে নেম নিম টুলস, এটা একটা, মানে নতুন অবস্থায় হয় কি ক্লায়েন্টকে কিছু কাজের রিপোর্ট দেখানোর জন্য এই কাজগুলো কিন্তু করতে হবে, বোঝা গেছে। তো এখানে আপনার কাজ কি হবে, এখানে জাস্ট হচ্ছে আপনার যেমন এই যে ভিডিওটা আছে, এই ভিডিওর লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনার এই যে এতে দেন, পেস্ট করে দেন, দিয়ে জেনারেট ব্যাকলিঙ্কে ক্লিক করেন,
সে কিন্তু অনেকগুলো লিঙ্ক কিন্তু জেনারেট করে দিছে। তারপর আরেকটা আছে, এটাতেও দেখি কোনটা ভালো হবে। এগুলো সাইড দিয়ে তেমন কাজে আসে না কিন্তু, বুঝা গেছে? তবু আপনার হচ্ছে ক্লায়েন্টের একটু কাজ করার জন্য এগুলো লাগে। সাবমিট। এই যে দেখেন প্রসেসিং হচ্ছে কিন্তু, এই যে এগুলো কিন্তু সাকসেস হচ্ছে। এখন দেখেন এই যে প্রথম লিঙ্কটা দিল, এটা আমরা কপি করি, মানে নিউ ট্যাবে নেই, দেখি আমাদের ভিডিওটা সেখানে সে ব্যাকলিঙ্ক করছে কি। এই দেখেন এখানে কিন্তু ইউপ্লাই, এটা একটা সাইট, এটাতে কিন্তু আমাদের ভিডিওটা সে ব্যাকলিঙ্ক করে ফেলছে না? এখন এখানে যে অডিয়েন্স গুলো আছে এই সাইটের মধ্যে, তারা যদি চায় তো এখান থেকে ক্লিক করে আমাদের ভিডিওটা কিন্তু দেখতে পাবে। বোঝা গেছে? এইটাই। তাছাড়া এখানে আর তেমন কিছু কাজ নাই। এখানে আবার কিছু কিছু লিঙ্ক আছে, এগুলো হচ্ছে আপনি কিন্তু কাজ করবেন। তো সেগুলো কি করবেন, ওগুলো আবার ক্লায়েন্টকে দেখাবেন। যেমন এটা কাজ করতেছে না কিন্তু। তো এখানে একটা একটা করে ক্লিক করুন। যেমন এই লিঙ্কটা কাজ করছে, এটা আপনারা কপি করেন, কপি করে একটা শিট করেন, শিটের মধ্যে ক্লায়েন্টকে দেন যে দেখো আমি তোমার জন্য এই জায়গায় আমি লিঙ্ক বিল্ডিং করছি। ঠিক আছে? তারপরে আবার আর একটা দেখি, যেমন এই সাইটটার মধ্যে দেখ, এটা একটা হয়তো বা আপনার ওই স্প্যানিশ হতে পারে। এই সাইটের মধ্যে দেখেন আমার ভিডিওটা আমার কিন্তু লিঙ্ক করে দিচ্ছে। ঠিক আছে? তো লিঙ্ক বিল্ডিং হচ্ছে এইভাবে, এগুলো বোঝা গেছে? এগুলো হচ্ছে ফ্রি। তো আমরা নতুন অবস্থাতে আমরা পেইডে যাইতে পারি, তাই না? তো আমরা ফ্রি এগুলো এইভাবে আপনার বিভিন্ন আরো সাইট আছে অনেক। নেক্সট পেজে যান, আরো পাবেন। এখান থেকে আপনারা কয়েকটা সাইট ভালো বের করে দেন, তারপরে সেখান থেকে আপনারা লিঙ্ক বিল্ডিং গুলা করে নেবেন। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া যে সাইট গুলা, গ্রুপ গুলা আছে আপনার, যেমন গ্রুপ কি, আপনার ক্লায়েন্টের হচ্ছে ভিডিও, সাপোজ ধরেন হচ্ছে সে ডক্টরস, ফেসবুকের মধ্যে তো ডক্টরস এর অনেক গ্রুপ আছে, তাই না? সেই গ্রুপ গুলোতে চাইলে তার ভিডিও লিঙ্কটা আপনি গিয়ে শেয়ার করতে পারেন। তো ওখান থেকে যদি তার অডিয়েন্স থাকে, তাহলে যদি পছন্দ হয় ওখান থেকে তার অডিয়েন্স আসতে পারবে। সেম এই কাজগুলো, বোঝা গেছে? তাছাড়া কিন্তু আর এখানে বেশি কিছু কাজ নাই। আর আপনি বলছিলেন যে হচ্ছে ইউটিউবের ক্লায়েন্ট গুলো আমরা কোথা থেকে পাবো। ইতিমধ্যে কিন্তু আমি দেখাই দিচ্ছি কিন্তু, আইশট যে এইটা দেখাইছে না, ওখান থেকে তো প্রতিটারে কিন্তু ইউটিউব চ্যানেল বের হয় কিন্তু। আমরা ওখান আই হার ওখান থেকে কিন্তু আমরা ইউটিউবের ক্লায়েন্ট গুলো পাবো। বোঝা গেছে? আরো কিছু সাইট আছে, সেখান থেকেও আমরা পাবো। ওগুলো আমরা পরে আসতেছি। আপাতত ইউটিউব এসইও, ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ, এগুলো একটু কাজগুলো করে, তারপরে কিছু ভিডিও লিঙ্ক বিল্ডিং করে। বোঝা গেছে? কারণ হচ্ছে কি, আজকে আপনি একটা কাজ পাইলেন, মানে ক্লায়েন্টের সঙ্গে আপনার কনভার্সন হচ্ছে, ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে 100% আপনার প্রিভিয়াস কাজে কিন্তু রিপোর্ট চাবে। এরকম আপনি 5টা ভিডিও এসিও করেন, এসিও করে সুন্দর করে স্কোর বাড়ান, এগুলোই হচ্ছে আপনার প্রিভিয়াস কাজের রিপোর্ট করে। না, ভিডিও আপনি তৈরি করবেন। যেমন আমি শেখাচ্ছি কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। 2-3 মিনিটের আপনি একটা জাস্ট ভিডিও ইয়ে করে ওইটাই ক্রিয়েট করলেন, ওটাই হচ্ছে আপনার এসি। বোঝা গেছে? ওটাই এসি। ওটাই হচ্ছে আপনার একটা থাম্বনেল বানাবেন, ওই রিলেটেড থাম্বনেল বানিয়ে জাস্ট ওইটাই ইংলিশ সবকিছু দিয়ে ওইটাই আপনি হচ্ছে এসিও করে ওইটাই হচ্ছে স্ক্রিনশট দিয়ে সুন্দর করে সাজায় রাখবেন, যে এইটাই হচ্ছে আমার কাজের ওয়ার্ক। এরপরে যখন ক্লায়েন্ট পাবেন, প্রতিটা ক্লায়েন্টেরই তো আপনার তখন কাজের শিট থেকেছে, তাই না? হুম। আচ্ছা, আজকের ক্লাস রিলেটেড